কলকাতা থেকে গঙ্গা নদী পার করে চলে আসলাম হাওড়ার স্ট্রিট ফুড চেখে থাকার জন্য। কলকাতার মতন হাওড়া স্ট্রিট ফুড কোনো অংশে কম নয়। এই ফুড ট্যুরে হাওড়ার খাবারের স্বাদ আর বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরবো। থাকবে হাওড়া আর কলকাতা নিয়ে অল্প স্বল্প খুনসুটি, কারণ আজকের গল্পে আমি একা নই। চলুন টোটো নিয়ে হাওড়া ঘুরে থুড়ি খেয়ে আসি। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আমি হাওড়া স্ট্রিট ফুড নিয়ে কিছু কন্টেন্ট করছি না কেন, আর আপনাদের রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে। আমি এখন হাওড়ায় চলে এসেছি, আর আজকের প্ল্যান হচ্ছে হাওড়া স্ট্রিট ফুড আর কিছু দোকান নিয়ে একটা ফুড ট্যুর করব। আর আজকে আমাদের ফুড ট্যুরের পথপ্রদর্শক হচ্ছে হাওড়ার ছেলে কৌস্তব, যাকে আপনারা ইউটিউবে অ্যাজ দ্য মেট্রোপলিটন বয় হিসেবে চেনেন। সঙ্গে থাকুন, কারণ দুর্দান্ত একটা এপিসোড কিন্তু আসতে চলেছে। আমরা এসে হাজির হয়েছি কদমতলার শতাব্দী প্রাচীন এমন একটা দোকানে, যে দোকানের বাইরে কিন্তু কোনো নাম দেখতে পাবেন না, কিন্তু এদের কচুরি এবং ডালপুরি খুব বিখ্যাত। যখন কোনো দোকানের বাইরে নাম থাকে না, সেই দোকান এত বিখ্যাত হয়, তার মানে তাদের কোয়ালিটির উপরে কতটা কনফিডেন্স। আর এই দোকানের নাম হচ্ছে ঋষি ময়রার দোকান। আমি নিয়েছি কচুরি, কৌস্তব নিয়েছে ডালপুরি। দুটোকে দেখতে একদম সেম, ডিফারেন্স হচ্ছে ফিলিংয়ে। কচুরির ভেতরে মটর ডালের পুর, আর ডালপুরির ভেতরে ছোলার ডালের পুর। এর বাইরে বলে রাখি, এই দুটোর দামই কিন্তু প্রতি পিস 9 টাকা। আর এখানকার যেটা বিশেষত্ব, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ভাজা হয় খাঁটি সর্ষের তেল দিয়ে, আর আলুর তরকারিটা কিন্তু খোসাওয়ালা আলু। দেখুন, এই দোকান খোলে ওই বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ। সাড়ে 4টে নাগাদ আসলে আপনি কচুরি পাবেন, আর 5টা নাগাদ আসলে আপনি ডালপুরি পাবেন। আমি তো দুটোই খেলাম। অনেস্ট ওপিনিয়ন যদি বলি, আমার কিন্তু ডালপুরিটা অনেক বেটার লেগেছে। অনেক সফট, অনেক বেশি ফ্লেভারফুল, আর ভেতরে পুরটাও অনেকটা বেশি। আমার কিন্তু এই ব্যাপারে একটুখানি কন্ট্রাডিক্টরি মন্তব্য আছে। যেহেতু সব জিনিস সৌভিকদার পছন্দ বললো, আমার কিন্তু একটুখানি হার্ড টাইপের অথবা একটু খাস্তা টাইপের কচুরি বেশি ভালো লাগে। সেজন্য আমার পার্সোনালি কিন্তু কচুরিটা এখানকার খুব ভালো লাগে। বুঝলি কৌস্তব, এখানে কচুরি খেতে খেতে আরেকটা দোকানের কথা মনে পড়ছে। কোনটা? কলকাতার পটলার কচুরি। ও, ওখানেও একদম সিমিলার, খোসাওয়ালা আলু থাকে। আরও একটা সিমিলারিটি আছে, ওখানেও কোনো দোকানের নাম থাকে না। শতাব্দী প্রাচীন দোকানে তাহলে হয়তো এগুলোই নিশানি। যারা কোয়ালিটির উপরে কনফিডেন্ট, যতই লোকে ক্রিটিসাইজ করুক, দোকান খোলার সাথে সাথে বিক্রি হয়ে যায়, দোকানের বাইরে লাইন পড়ে, তাদের বাইরে দোকানের নাম দেওয়ার কোনো দরকার লাগে না। হাওড়ায় যখন ফুড ট্যুরে বেরিয়েছি, হাওড়ার মিষ্টি খাবো না হতে পারে না। চলে এসেছি দুলাল চন্দ্র ঘোষ। এটা কত বছরের পুরনো? আমি হাওড়ার ছেলে, কিন্তু আমি নিজে জানি না যে কত বছর পুরনো। ছোটবেলা থেকে দেখে আসছি, এইটুখানি জানি। আর খাবার দাবার যথেষ্ট সুন্দর, মিষ্টিপাতি ভালো সুন্দর, এইটা আমি জানি। এখানে কিন্তু আপনাদের একটা বিশাল বড় কর্তব্য এসে গেল। যারা আপনারা জানেন যেটা কত বছরের পুরনো, একটু কমেন্ট সেকশনে জানাবেন। হাতে চলে আসলো এই দোকানের বিখ্যাত মিষ্টি বাদশাভোগ। আগে বাদশাভোগ জিনিসটা কি সেটা যদি বলি, বেশ ওই যে চমচম আমরা খাই, চমচমের উপর মোটা পুরু একটা আস্তরণ, তার উপর থেকে হালকা পরিমাণে কিন্তু কেশর আর পেস্তা ছড়ানো। দাও দাও। যদিও নাম বাদশাভোগ, তবে এটা কিন্তু মালাই চমচম। মানে ওরকম লম্বা না হলে এটা গোল শেপ, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। কিন্তু খেতে বেশ ভালো। 15 টাকা পিস। আর এক্ষেত্রে বলে রাখি, আমি এখানটা কবে শুরু হয়েছে, মানে এস্টাবলিশমেন্টটা কত পুরনো, সেই ইনফরমেশনটা না দিতে পারলেও একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে পারি। এখানকার সমস্ত রান্নাবান্না অথবা সমস্ত মিষ্টি কিন্তু এনাদের নিজেদের ডেয়ারির দুধ দিয়েই তৈরি হয়।
এখানে এলে আরেকটা জিনিস যেটা নিতেই হয় সেটা কিন্তু হচ্ছে এখানকার মিষ্টি দই। অন্যান্য দইয়ের তুলনায় এই দইটা বেশ ঠিক আর লালচে কালার। এই দোকানে মিষ্টি দই 300 টাকা কিলো, আমরা 100 গ্রামের ভার নিয়েছি, তার মানে দাম পড়লো 30 টাকা। এই দোকানে আরও একটা ভেরি পপুলার খাবার হচ্ছে এখানকার সিঙ্গারা, যেটা আবার দেশি ঘিতে ভাজা হয়, কিন্তু আনফর্চুনেটলি এটা একমাত্র সকালের দিকে আসলেই পাওয়া যায়। আমরা যেহেতু দুপুরের দিকে বা বিকেলের দিকে এসেছি, এই সময় এটা পেলাম না। দুলাল চন্দ্র ঘোষের লোকেশনটা বুঝিয়ে দেয়। দেখো, লোকেশনটা হচ্ছে হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে বাটার মোড়। বাটার মোড়ে এসে দাঁড়ালেই লোকজনকে জিজ্ঞাসাও করতে হবে না, চোখের সামনে চলে আসবে দুলাল চন্দ্র ঘোষ। হাওড়াতে যদি ভালো বিরিয়ানি খেতে হয় তাহলে কিন্তু আশীর্বাদ বিরিয়ানিতে আসতে হবে, যেটা হাওড়ার রামরাজাতলায়। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আশীর্বাদ বিরিয়ানির ভেতরে বসার সাথে সাথেই প্রচণ্ড ভালো বিরিয়ানির গন্ধ আর চাপের গন্ধ। মোটামুটি আমাদের দুজনের মানে খিদে তুঙ্গে। এত খাওয়ার পরেও কিন্তু বিরিয়ানির গন্ধ পেলে কিন্তু খিদে কোনো মতেই কম হয় না, উল্টে বেড়ে যায়। আর কৌস্তবের রেকমেন্ডেশন হিসেবে আমরা এখানে বিরিয়ানি অর্ডার করব। চিকেন না মাটন সেটা ও বলবে, আর বিরিয়ানির সঙ্গে কী থাকবে সেটা ওর ডিসিশন। আশীর্বাদ বিরিয়ানি হচ্ছে কিন্তু হাওড়ার রামরাজাতলায় ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি যেটা হাওড়াতে পাওয়া যায়। আর বিরিয়ানি মানে চিকেনটা একটুখানি অ্যাভয়েড করে এখানকার মাটনটা খেয়ে দেখা আমি কিন্তু প্রেফার করবো। আর সাথে থাকবে চিকেন চাপ। টেবিলে চলে আসলো 1 প্লেট মাটন বিরিয়ানি। আমরা নর্মাল মাটন বিরিয়ানি অর্ডার করেছি, এখানে স্পেশাল মাটন বিরিয়ানিও হয়, যেখানে 2টো মাটনের পিস থাকে। হাওড়ার বিরিয়ানি কিন্তু আমি প্রথমবার খাচ্ছি, মানে আগে খাইনি। হাওড়াতে আসলামই প্রথমবার স্ট্রিট ফুড কভার করতে। প্রথম বাইক নিয়ে যেটা বুঝলাম, হাওড়ার বিরিয়ানি কিন্তু কলকাতা বিরিয়ানির মতো সাটল নয়, বেশ স্পাইসি। এটা কি শুধু এখানকার না সব স্ট্যান্ডার্ড? মানে যেরকম ওই অ্যারোমেটিক টাইপের খেয়ে আমরা অভ্যস্ত, মানে হাওড়াতে কিছু জায়গা আছে যেখানে অ্যারোমেটিকটা করে, বাট ম্যাক্সিমাম যদি স্ট্রিট ফুড যাও সেখানে কিন্তু এই স্পাইসিনেসটা তুমি পাবে। ও বাহ! বিরিয়ানির রাইস কিন্তু লম্বা দানা, কয়েকটা দিন ভেঙে গেছে, বাট চলে যায়। তবে এটা কিন্তু মানে লাইট বিরিয়ানি নয়, বেশ অয়েলি বিরিয়ানি, যথেষ্ট যথেষ্ট। মাংসর সাইজ কিন্তু বেশ ডিসেন্ট। হ্যাঁ, তবে ওই থলথলে মাটন এসব ছ্যাবলামো এখানে পাবেন না। স্ট্যান্ডার্ড যেরকম মাটনের পিস হয় সেরকমই মাটনের পিস। কি বলো? হ্যাঁ, দামটা মাথায় রাখতে হবে। 140 টাকা দিয়ে কিন্তু আমরা মাটন খাচ্ছি। Correct. আর সেইখানে আমরা ভেঙে দেখলাম যে বেশ ভালো মতন নরম কিন্তু আছে মাটনটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড হিসেবে কিন্তু বেশ ভালো, মানে 140 টাকা হিসেবে বেশ ভালো। এবং কলকাতাও কিন্তু এরকমই দাম। আমি স্প্ল্যানেডে দাস বিরিয়ানিতে খেয়েছিলাম, 130-140 এরকমই দাম নিয়েছিল। দেখি, এটা কিন্তু খারাপ নয়। কলকাতা বিরিয়ানির আনবাঞ্ছান আলুটাও কিন্তু আছে, বেশ ভালো পরিমাণে নরম। আর বাইরে যদি দেখেন তাহলে বেশ চাট একটা ব্যাপার স্যাপার কিন্তু আছে। আর যখন বিরিয়ানি খেতে হয় তার সঙ্গে কাল্ট ক্লাসিক কম্বিনেশন কি? চিকেন চাপ চলে এসছে, অবশ্যই চিকেন চাপ। চিকেন চাপের দাম নিল 60 টাকা। আর এরকম সাইজের চিকেন খারাপ নয়, কিন্তু বেশ ভ্যালু ফর মানি, ভালো। আর যদি আমরা গ্রেভিটা দেখি, গ্রেভিটা আমরা চাকছিলাম। পেঁয়াজ বাটা, পোস্ত, মগজদানা এই সমস্ত মিলিয়ে বেশ দুর্ধর্ষ একটা ফ্লেভার কিন্তু আসছে। আশীর্বাদ বিরিয়ানিতে যেটা ওভারঅল ফিডব্যাক দিতে হয় বলবো, 140 টাকায় 1 প্লেট মাটন বিরিয়ানির যা কোয়ান্টিটি আর মাটনের যা পিসের সাইজ, ইটস ভ্যালু ফর মানি। বা যদি আপনার ওই কলকাতা স্টাইল সাটল বিরিয়ানি পছন্দ, তাহলে কিন্তু এটা আপনার ভালো লাগবে না। যদি তেল চপচপে একটু স্পাইসি বিরিয়ানি ভালো লাগে, তাহলে কিন্তু আপনার এখানকার বিরিয়ানি খুব ভালো লাগবে। যদি বর্ধমানের এপিসোড দেখে থাকেন, আমি ওখানে একটা সানা বিরিয়ানি ফিচার করেছিলাম, অনেকটা সেরকম।
আর সঙ্গে যে চাপটা আছে ওটাও বেশ ভালো। আলুটা আমার মনে হয় স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে, আলু নরম, কিন্তু যেহেতু আলুটা না আগে ভাজেনি, জাস্ট সেদ্ধ করা আলুকে এর মধ্যে দিয়ে দিয়েছে, তাই আলুর ভেতর অবধি মশলাটা যায়নি। আদারওয়াইজ দারুণ। আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি, এরকম টি শার্ট কিনতে হলে আপনাকে চলে যেতে হবে বংমেডের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমরা কিন্তু এসে হাজির হয়েছি রানাস ফাস্ট ফুডে, যেটা কিন্তু আছে হাওড়ার PNT কোয়ার্টারের খুব কাছে। আরেকটা যদি নিয়ার বাই লোকেশন বলতে হয় তাহলে কিন্তু হাওড়া ইকো পার্কেরও খুব কাছে। এটা হাওড়া তো ইকো পার্ক আছে আগে। সৌভিকদার হাতে এই মুহূর্তে যে আইটেমটা আছে ওটা কিন্তু হলো ফিশ বাটার ফ্রাই। ইন্টারেস্টিংলি বাটারটা হচ্ছে অপভ্রংশ হয়েছে, অ্যাকচুয়াল নাম ব্যাটার ফ্রাই, কারণ এর মধ্যে থাকে ঠিক ব্যাটার, তার মধ্যে মাছের ফিলে, আর ব্যাটারটা হয় ফ্লাফি কারণ তার মধ্যে দেওয়া হয় সোডা, তো ব্যাটার থেকে নাম হয়ে গেছে বাটার ফ্রাই। মোটা ভেটকি মাছের একটা পুরু আস্তরণ আর তার উপর থেকে ক্রিস্পি একটা ব্যাটারের কোটিং। দামটা কিন্তু হচ্ছে 110 টাকা। আর এর সঙ্গে আছে স্যালাড আর কাসুন্দি, সব মিলিয়ে জমে ক্ষীর। আমরা কিন্তু আমাদের নেক্সট আইটেম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কলকাতা স্পেশাল ফিশ ফ্রাই, দাম 140 টাকা। একটা জিনিস বলবো, এটা কিন্তু পিওর ভেটকি, যার জন্য দাম 140 টাকা। দামটা শুনে বেশি মনে হবে। ইনফ্যাক্ট আগে যেটা আমরা ফিশ বাটার ফ্রাই ওরফে ব্যাটার ফ্রাই খেয়েছি তারও দাম ছিল বেশি, 110 টাকা মতো, ওটাও কিন্তু ভেটকি মাছ। হাওড়া এলাকার স্ট্যান্ডার্ডের দামটা কিন্তু যথেষ্ট বেশি, বাট মাছের যেরকম ফিলের মানে থিকনেস দেখছি, আই থিঙ্ক যথেষ্টভাবে মানে মেক্স জাস্টিফাই। আর এর উপরে যে ক্রাস্টটা আছে না, ওটা খুব ইন্টারেস্টিং, সেভি দেওয়া, তাই জন্য এক্সট্রা ক্রাঞ্চিনেস অ্যাড করছে। আমরা এসে হাজির হয়েছি কদমতলা পাওয়ার হাউসে, দোকানের নাম নিউ পাবলিক ফাস্ট ফুড। আর এখানে খাবো এগ চিকেন রোল। পরোটার উপর থেকে একটা মুরগির ডিম দিয়ে পরোটা ভাজা চললো। রোলের ভেতরে ফিলিংয়ের জন্য চিকেন কাঠি কাবাব ব্যবহার হয়। কাঠি কাবাবের টুকরোকে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নেওয়া হলো। পরোটা ভাজা হয়ে গেলে ফিলিংয়ে কাঠি কাবাব, পেঁয়াজ, টমেটো সস, চিলি সস আর লেবুর রস দিয়ে ফিনিশিং হলো। দেখুন, যে কোনো স্ট্রিট ফুড ওয়াকে যদি রোল না থাকে তাহলে স্ট্রিট ফুড ওয়াকটা সম্পূর্ণ হয় না। তাই আমাদের এখানে আসা রোল খাওয়ার জন্য। এই রোলের ফিলিংটা, সরি খুব আওয়াজ, আগেই বলেছি, ভেতরে রোলের ভেতরে ফিলিংটা চিকেন কাঠি কাবাব দিয়ে অসম্ভব সুন্দর, মানে ফিলিংটা অসম্ভব সুন্দর। কিন্তু যেটা স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, পরোটাটা কিন্তু অত ফ্লেকি হয়নি। ওটা যদি ফ্লেকি হতো তাহলে আমার আরও ভালো লাগতো। আর এক্ষেত্রে বলে রাখা ভালো, এই এগ চিকেন রোলটার দাম নিয়েছে কিন্তু 60 টাকা। সেই অনেকক্ষণ ধরে এই গরমে এই ক্যাওসে ফুড ট্যুর চলছে, আর শরীর দিচ্ছে না, তাই এখন চাই কিছু ঠান্ডা খাবার। কি করা যায়? ঠান্ডার জন্য আমরা কিন্তু এখন যে জায়গাটায় এসছি এটা হচ্ছে পরশুরাম। এখানে পাওয়া যায় খুব সুন্দর একটা ফালুদাওয়ালা কুলফি, ওটা খেয়ে একটুখানি এনার্জাইজড হতে হবে। আহা, হাতে চলে আসলো কুলফি ফালুদা, তো দেখেই শান্তি। সাটেল একটা এলাইচির ফ্লেভার, আর ওপর থেকে ওই যে রোজ ওয়াটারটা দিয়েছে তার জন্য হালকা হালকা রোজ এসেন্সটা কিন্তু আসছে। আর এর দাম নিল 45 টাকা। এইবার বলুন
কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে গুড ফুড ব্রো আর মেট্রোপলিটন বয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ জানেন তো আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের দুটো চ্যানেলকেই অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে তো আমরা এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।